আসসালামু আলাইকুম। সকাল সকাল বাড়ির কিছু কাজ শেষ করে বেরিয়ে পড়লাম যশোর যাবার উদ্দেশ্যে। আমার সার্টিফিকেটে কিছু সমস্যা রয়েছে, আব্বুর নামে সমস্যা। তো সেগুলোর জন্য অনেকদিন যাবৎ আগেই আবেদন করেছি, এজন্য আর অনেক ভুগতে হয়েছে। তো আজকে যাচ্ছি সেটার বলতে অনুমোদিত আসছে। তো সেজন্য সেই সার্টিফিকেটটা তোলার জন্য মোট কথা। আহ, আহ, আমাদের এখান থেকে লক্ষ্মীবাসায় গেলাম, এবার লক্ষ্মীবাসা থেকে বাসে উঠে যশোর যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম আজকে। যদিও সকাল সকাল প্রস্তুতি নিয়েছি, তারপরেও আমাদের নতুন গোয়ালের জন্য কিছু বাঁশ খুঁটি প্রয়োজন ছিল। সেগুলো জোগাড় করতে একটা গাছ, দুটো গাছ আর কি কেটে সবাই মিলে কাটানো হয়েছে। তো এর জন্য একটু দেরি হয়ে গেছে যার। আর আমি বাসে অতটা অভ্যস্ত না, এর জন্য অনেকটা খারাপ লাগতেছিল। আর এদিক দিয়ে গরম অনেকটা। ওইখানে ড্রাইভারের পাশে বসছিলাম তো সেখানে দেখি একেবারেই আরো বেশি গরম। তো তারপর সামনে বাম পাশে জানালার কোনায় বসার চেষ্টা করলাম। তো যাই হোক, আহ, এখন সামান্য একটু স্বস্তিবোধ হচ্ছিল। তারপর আসলে এখানে পরিবেশটাও অনেকটা সুন্দর ছিল, এই সবুজ গাছপালা। এদিকে মানে আমাদের নড়াইল ছেড়ে যেয়ে ওই যশোরের লাইনে ঢুকলে অনেক মনোরঞ্জন দৃশ্য দেখা যায়। আসলে এটা বলে বোঝানোর মতো না। এজন্য সেই সময়টাতে আমি ভিডিওটা নিলাম, যদিও এর আগেও একটু এর থেকেও দর্শনীয় কিছু স্থান ছিল, সেগুলো দেখাতে পারি। ভিডিওটি কিছুদিন আগের, কারণ পার্টি এই আমাদের নতুন একটা খামারের চিন্তা ভাবনা করে করা হচ্ছে। তো সেজন্য ভিডিও করার আসলে কোনো সময় পাচ্ছি না, আর এতে মানে ভিডিওটা এডিটিং করারও সময় পাইনি। তো আজ অনেক অনেক কাজকর্ম বা অনেক কিছুই সারার পর এরপর চিন্তা করলাম তো এটা আসলে অনেক দিন হয়ে যাচ্ছে। তো ভিডিওটা এডিটিং করা প্রয়োজন, বা এটা আপনাদের দেখানো বা জানানোর জন্য। যাই হোক, আমাদের যাত্রা প্রায় শেষের দিকে। আর কিছু দূর এগোলেই আমরা ইয়া যশোর পৌঁছে যাবো ইনশাল্লাহ। এখানের রাস্তার পাশের এই বিলগুলা, আমাদের এখানের ধান এখনো পাকেনি, তবে দেখলাম এদিকে অনেকটাই লাল চড়ে গেছে। তো আর এইখানে দেখলাম কিছু খেজুর গাছ, আহ, মানে প্রস্তুতি চলছে রসের জন্য। তো যাই হোক, এজন্যই বলে খেজুর রসে যশোর সেরা, এমন একটা কথা। যাই হোক, এই মানে এইখানের আসলে দৃশ্যটা, অনেক সবজির ক্ষেত, অনেক চারা, হ্যাঁ চারা ভিটা আছে এখানে। অনেক ধরনের চারা চারা পাওয়া যায়, অনেক ফুলের চারা, অনেক গাছের চারা, বিভিন্ন কিছুর। তো এখানে সামনেই মাঠের ভিতরে আহ, পলি সিস্টেম করে, মানে অনেক সুন্দরভাবে আর কি এটা এই চারাগুলো উৎপাদন করে। তো যাই হোক, আহ, আজকে বাড়িরও অনেক কাজগুলো সারতে অনেকটাই আমার মানে অনেক দ্রুত করে সেরে ফেলতে হয়েছে। তো আজ যাওয়ার দরকার ছিল আরেকটু আগে, কিন্তু সেটা সম্ভব হয়নি। কারণ বাসায় অনেক কাজ ছিল। আমার এক ফ্রেন্ড, তো সে বললো যে তুমি একটু সকালে এসো, কারণ তোমার দুইটা কাজ করা লাগবে। ও আবার আগে একটা কাজ করছে, আমার সে ওই একটা কাজ তো করাই লাগবে। পরবর্তীতে আবার সার্টিফিকেট তুলতে এর জন্য আবার আবেদন করতে হবে। তো দুটো কাজ বললো যে একদিনে যদি করে নিতে চাও তো এক কাজ করো, তুমি একটু সকাল সকাল আসো। কিন্তু আসলে আমার সেই সুযোগটা হয়নি বা আসা সম্ভব হয়নি। যাই হোক, এখন আমরা যশোর মনিহার পৌঁছালাম। এখান থেকে একটা ইজি বাইক যোগে এখন যাচ্ছি আমি বোর্ডের উদ্দেশ্যে। প্রথম অবস্থায়
গাড়ি মানে পাওয়া যাচ্ছিল না। এইখানে এক ভাই বলল যে আসেন, অথচ তারা সে অনেক সময় লেট করছিল। তো আমি বললাম ভাই আমার একটু ব্যস্ত। তো বললেন যে আচ্ছা আপনি চলে মানে অন্য একটা গাড়ি দিয়ে চলে যান। এবং তেনাদের তো তাই করলাম। এক ভাই দেখি এদিক যাচ্ছিল, যদি ওনার রুটটা এদিক ছিল না, তো আমি বললাম যে ভাই একটু এখানে যাব। তো যাই হোক তিনি কথা শুনলো। তো আমাদের প্রায়, হ্যাঁ, পৌঁছে গেছিলাম। তো এখন পৌঁছে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত বোর্ড, যশোর শিক্ষা বোর্ড। আসলে এটা দেখতেও অনেকটাই ভালো। এই যে মসজিদ, আমরা জোহরের নামাজটা পড়ার জন্য মসজিদে গিয়েছিলাম আমি। এরপর যাই হোক আমি আসলে সম্পূর্ণভাবে ভিডিওটা করতে পারিনি। এমনি এখানেও অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে, একবার উপরে একবার নিচে, একবার উপরে একবার জায়গায়। হ্যাঁ মানে আসলে এটা বলার মতো না। এর জন্য আমি একটা কথা বলি, যারা স্টুডেন্ট আছেন তারা প্রথম থেকেই এগুলো ঠিক করে নেবেন। নাম টাম যদি সমস্যা থাকে রেজিস্ট্রেশন হওয়ার আগ দিয়েই এগুলো সুন্দরভাবে ঠিক করে নেবেন, যাতে পরবর্তীতে এই ভোগান্তিটা আপনাদের না হয়। যাই হোক আসলে আমার আসতে অনেকটা রাত হয়ে গেছিল। আমি তো এখন প্রায় বাসায় পৌঁছতে 7টা 50 প্রায় আনুমানিক এমন সময় লেগেছিল সেই তখন যে। তো যাই হোক আমাদের মানে বাস থেকে নেমে আমাদের বাসার উদ্দেশ্যে, লক্ষ্মী বাসার থেকে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম। তো আলহামদুলিল্লাহ গাড়িটাও অনেক সহজে পাইছে, আর এই গাড়িওয়ালাটাও অনেকটাই মানে ভালো আর কি। তো যাই হোক দোয়া রাখবেন।